হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে বাজছে এখন প্রায় 8:45 মতো। আমি আর শ্রীজা একটুখানি রেডি হয়ে নিয়েছি। আজকে যাচ্ছি সকাল সকাল একটুখানি সবজি বাজারে। আমি এখানে এসে প্রায়শই একটুখানি সবজি বাজারে যাই সকালবেলায়, সবজি টবজি কিন্তু আমার একটু ভালো লাগে। মা বললো যা, ঘরেই বসে রয়েছিস, যেটা যেটা তুই খাবি নিজের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে আয়। দুজনে মিলে বেরিয়ে পড়েছি। জাস্ট ঘুম থেকে উঠে একটুখানি জল খেয়ে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি। এখন দুজনে মিলে বেরোচ্ছি। হেঁটেই যাওয়া যাবে আমাদের এখান থেকে সবজি বাজার। চলো ঝট করে গিয়ে আজকে তোমাদের একটুখানি আমাদের এখানকার সবজি বাজার ঘুরিয়ে আনি। ঘড়ির কাঁটা এখনও 8টার ঘর ছুঁতে পারেনি, এদিকে বাইরে রোদের অত্যাচারে বেরোনোর উপায় নেই। তাই ছাতা নিতে একদম ভুলিনি। বাড়ি থেকে বেরিয়েই আগে ছাতাটা ফুটিয়ে নিলাম। দুজন মিলে আজকে বাজারে যাচ্ছি, তবে আজকে সবজিটাই নেব। মাছ বাজারে আর যাব না। প্রতিদিন না আমাকে অনেকটা করে সবজি খেতে হচ্ছে, তাই প্রতিদিন এক ধরনের সবজি খেতে ভালোও লাগছে না। ভাবছি ঘুরিয়ে ফিরিয়ে যদি খাওয়া যায় তবে হয়তো একটু টেস্ট লাগবে। তাই আজকে বাজারেই চলে আসলাম, নিজের হাতে একদম বেছে নিয়ে যাব। এই হলো আমাদের সমুদ্রগড়ের সবজি বাজার। ঢুকে পড়েছি বাজারে। দাঁড়াও, গোটা বাজারটা আগে একবার ভালো করে ঘুরে দেখে নিই কোথায় কি পাওয়া যাচ্ছে, তারপর কিনবো। সকাল সকাল একদম তাজা শাকসবজির চারিদিকে দেখতে পাচ্ছি, যেন চোখ আর মন দুটোই ভরে যাচ্ছে। তোমরা তো দেখেছো ওখানে আমরা বিকেলে সবজি বাজারে যাই, আর ওখানে বিকেলেই বাজার বসে। কিন্তু আমার না এই সকালবেলা বাজারে এসে ফ্রেশ ফ্রেশ সবজি কিনে নিয়ে যেতে প্রচণ্ড ভালো লাগে। এইটুকু এরিয়াতে রয়েছে সবজি বাজার, আর দূরে যে সরু রাস্তাটা চলে গেছে সেইখান দিয়ে গেলেই রয়েছে আমাদের মাছের বাজার। গোটা বাজার একবার চক্কর কেটে নিয়েছি, শেষে দাঁড়িয়েছি এনার কাছে। প্রচুর সবজি রয়েছে এনার কাছে। 1 কেজি মতো প্রথমেই টমেটো নিয়ে নিলাম, আর নিয়েছি 500 মতো বিলাতি আমড়া। স্কুল কলেজে যখন পড়তাম তখন প্রচুর আমড়া মাখা খেতাম। স্কুলের বাইরে বসতো, ওই স্কুল যখন ছুটি হতো তখন একবারে আমড়া মাখা কিনে সেটা খেতে খেতে বাড়ি আসতাম। তাই আজকে আমড়া দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, বেশি করে নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে বেশ করে মেখে খাবো। পাশের আরেকটা দোকানে চলে এসেছি, একটুখানি ক্যাপসিকাম নেব। একটু স্কোয়াশও নিয়ে নিচ্ছি, আর নিয়েছি কটা বরবটি। যেটাই চোখের সামনে পছন্দ হচ্ছে তো ব্যাগে তুলে নিচ্ছি। কিন্তু কথা হচ্ছে এগুলো নিয়ে তো আমাদের দুজনকে বাড়িও যেতে হবে। তারাও একটুখানি ভালো কাঁকরোল পেয়েছি, নিয়ে যাই। দেখেছি মিক্স ভেজের মধ্যে একটু কাঁকরোল ছোটো ছোটো করে কেটে দিলেও না খেতে বেশ ভালো লাগে। চলে এসেছি বাজারের একদম পেছন দিকটাতে। ঘুরতে ঘুরতে দেখলাম পুঁই শাক বিক্রি হচ্ছে, তাই ভাবলাম অল্প করে নিয়ে নিই। অনেক দিন পুঁই শাক খাই না। ওখানে তো আমাদের শাক পাতা একদম বেশি খাওয়াই হয় না, বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায় সেগুলো আমি রান্নাও করতে পারি না, তাই একটুখানি পুঁই শাক নিয়ে নিলাম। পুঁই শাক নেওয়া হয়ে গেছে, চলে এসেছি পাশের দোকানটাতে। অল্প করে একটুখানি আমলকি নিয়ে নিলাম। মা বাজারে আসার আগে না বারবার করে বলে দিয়েছিল যে আসার সময় আমলকি অবশ্যই আনবি। চলে এসেছি ফলের দোকানে, নিচ্ছি একটুখানি কালো আঙুর, আর নেব একটুখানি মুসাম্বি আর একটু ন্যাশপাতি। তবে আজকে দেখলাম মুসাম্বির দাম বেশ সস্তা, মাত্র 6 টাকা করে পিস। তবে আঙুরের দাম আকাশ ছোঁয়া। বাজারপত্র করে এই জাস্ট বাড়িতে আসলাম। বাইরে আজকে এত রোদ, এত রোদ, মানে ধারণা করার বাইরে। মানে 9টা বাজেনি তাতেই এত রোদ। বাজারের ব্যাগ নিয়ে, ওই ফলের ব্যাগ নিয়ে আমি আর ব্লগ অন করতে পারিনি। বাজার থেকে চলে এসেছি, ফলও নেওয়া হয়ে গেছে, সবজিও সমস্ত যেটুকু আমার পছন্দ হয়েছে বা যেটুকু বাড়িতে ছিল না সেগুলো নিয়ে নিয়েছি। আর আসার সময় না আমাদের পাড়ার মোড়ে একদম ফ্রেশ আখের রস বিক্রি হচ্ছিল। ওইখান থেকে আমি আর শ্রীজা বড় বড় 2 গ্লাস খেয়ে তারপরে বাড়ি চলে এসে এই জাস্ট বাড়িতে আসলাম, সমস্ত ব্যাগপত্র রাখলাম। এখনও ফ্রেশ হয়নি, এখন একবার ফ্রেশ হয়নি তারপর বাকি কাজ করব। বাজার থেকে এসে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, চলে এসেছি রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টটা বানাবো আজকে হচ্ছে একটুখানি ওটসের চিলা। ওখানে আমরা তো প্রায় ওটসের চিলা খাই, তো আসার পর থেকেই মা বলছিল কি একদিন কর, তাহলে আমি সামনাসামনি দেখলে কি আমিও পরে বানিয়ে খেতে পারবো। এটা তো প্রচণ্ড হেলদি, খাওয়াটা তো খুবই ভালো। আমি আসার আগেই মা এই ওটসের প্যাকেটটা অলরেডি এনে রেখে দিয়েছিল। আর একটুখানি ঘরে না সুজিও আছে, আজকে একটু সুজি দিয়ে মানে ওটসের চিলাটা বানাবো। কিন্তু প্রবলেম হচ্ছে বেসনটা আজকে নেই। বেসনের জায়গায় আমি বাইন্ডিংয়ের জন্য একটুখানি আজকে আটা ব্যবহার করব। তাহলে তাড়াতাড়ি করে আজকের ব্রেকফাস্টটা বানিয়ে নিই।
এত কথা বলছি কিন্তু একটা জিনিস তো আমি ভুলেই গেছি। বেশ কিছুক্ষণ প্যাকেটটা নিয়ে নাড়াচাড়া করার পর আমার হঠাৎ খেয়াল পড়লো, আরে এটা তো মশালা ওটস। আমি তো বাড়িতে প্লেন ওটসটা দিয়ে চিলা বানাই। প্যাকেটটা খোলা মাত্রই মশলার একটা স্ট্রং ফ্লেভার আসছে, আর ডিহাইড্রেটেড ভেজিসও রয়েছে এর মধ্যে। তাই ভাবলাম এই মুহূর্তে সাত সকালে আমি এটা আর খাবো না, মাদের জন্য বানিয়ে দিই। আমি আমার জন্য পরে কিছু একটা বানিয়ে নেব। যেহেতু এটা মশালা ওটস, আগে থেকে সমস্ত মশলার সাথে সাথে স্বাদ মতো নুনও দেওয়া আছে, তাই এক্সট্রা করে আমি আর কিচ্ছু মিক্স করলাম না। আমি শুধু অল্প করে একটুখানি সুজি দিলাম আর দিলাম একটুখানি আটা। এবার প্লেন জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাওয়াটা গরমে বসিয়ে দিয়েছি, প্রায় 10-15 মিনিট মতো হয়েও গেছে। ওটসটাও এতক্ষণে ভালো সেট হয়ে গেছে। দাঁড়াও, এবার একটা একটা করে চিলা বানিয়ে নিই। আমার জন্য আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি একটু উপমা। ভাবলাম সুজি যতক্ষণ আছে, এর থেকে ভালো ব্রেকফাস্ট আজকে আমার আর হতেই পারে না। নামমাত্র একটুখানি তেল দিয়ে দিলাম, আর দিলাম 3-4টে কারি পাতা, আর অল্প করে একটু সর্ষে দিয়েছি, আর দিয়েছি একটু আদা গ্রেট করে। আগে থেকে কিছু গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো একদম কুচি কুচি করে কাটা বিনস। চিলাটা সাইডে হতে থাকুক, সবজিগুলো আমার এখানে সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার সুজিটা অ্যাড করে দিচ্ছি। উপমা খেতে আমাদের বাড়িতে সবচেয়ে বেশি ভালো যে বাসে সে হলো আমার মা, আর আমিও ভালোবাসি, কিন্তু আমার মা মনে হয় একটু বেশিই ভালোবাসে। একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এই উপমাটা আমি দেখেছি খুব তাড়াতাড়িও হয়, আর প্রচণ্ড হেলদি একটা ব্রেকফাস্ট, ইজিলি ব্রেকফাস্টে বানিয়েও ফেলা যায়। ভাবছি এবার ফিরে গিয়ে ব্রেকফাস্টে মাঝে মাঝে আশিসকেও এটা বানিয়ে দেব। উপমা আমার এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে, ঝট করে এবার ব্রেকফাস্টটা করে নিই। সেদিনকে যখন স্মার্ট বাজার গেছিলাম, মা না এই বেসিনের সাইডে রাখার জন্য একটা ফাইবারের কর্নার র্যাক নিয়ে এসেছিলো। অলরেডি ওটাতে আঠা দেওয়াই আছে, মা জায়গাটা একবার মুছে পরিষ্কার করে দিল। দাঁড়াও, ওটাকে ইনস্টল করতে আমি মাকে একবার হেল্প করি। একদম কোনো ঝামেলা নেই, দু সাইডে দুটো আঠা দেওয়াই আছে, জাস্ট কাগজটা তুলে দিয়ে দেওয়ালের সাথে চেপে লাগিয়ে দিলেই দেখলাম হয়ে গেল। বেশ সুন্দর জিনিসটা, যদি আমি পারি যাওয়ার সময় আমিও একটা নিয়ে যাব। দেওয়াল ফুটোও করতে হলো না, আর কোনো হেল্পিং হ্যান্ডও লাগলো না জিনিসটাকে ইনস্টল করার জন্য। আর বেশ শক্ত মজবুতও। সকালবেলা আজকে ওটসের চিলা বানিয়ে দিয়েছিলাম, তাও আবার মশালা ওটস। এই কোথায় যাচ্ছিস? ওটসের চিলা বানিয়ে দিয়েছি, সেটা খেতে মুখের দিক তাকানো যাচ্ছে না, কিন্তু চিলাটা এত টেস্ট লাগছিল খেতে। একটু মশলা বেশি রয়েছে বলে আমি খাইনি। এখন কি নিয়ে এলো দেখো, তালের বড়া, আবার এতগুলো। ভালো খাবার যতই করে দিই খাবে না। সৃজা কিন্তু মানুষটা ছোট হলেও সংসারের অনেক কাজ করতে পারে, যেমন এই রান্নার ভূত কিন্তু আমার মতো ওর মাথাতেও আছে। রান্না করতে আমিও ভালোবাসি, কিন্তু ও আমার থেকে অনেক বেশি ভালো রান্না করে। আমার মনে হয় রান্নার এই ভূতগুলো আমাদের মাথায় অবশ্যই আমার মায়ের কাছ থেকে এসেছে। আর আজকে সৃজা বানাচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। রান্নাঘরেই ছিলাম, হঠাৎ একটা চেনা গলা শুনতে পেয়ে বেরিয়ে আসলাম। দেখলাম হ্যাঁ, যা ভেবেছি তাই, বড় মা এসেছে, আর সাথে এসেছে ইতিদি। বম্মা বাড়িতে ছিল না, তাই এর আগে তোমাদের সাথে পরিচয় করানো হয়নি। বম্মা গেছিল মাম্পিদির বাড়িতে বেড়াতে। আসা মাত্রই গল্পের তো একবারে ফোয়ারা উঠছে। কিন্তু বিষয়টা কি বলতো, আজকে না আমাদের বাড়িতে কারেন্ট নেই। কারেন্টের লাইনে কোনো একটা কাজ হচ্ছে, সেই সকাল 7টার সময় কারেন্ট গেছে, বলেছে বিকেল 4টের আগে নাকি আজকে কারেন্ট আসবে না। তাই কারোর মুখের দিকে দেখো আর তাকানো যাচ্ছে না, সবাই ঘেমে পুরো স্নান। বাজার থেকে আজকে যে আমলকি এনেছিলাম, মা বানিয়েছে আমলকির জুস, তাই সবাইকে 1 গ্লাস করে দিচ্ছে। প্রথমে ভাবছিলাম কেমন খেতে হবে, কিন্তু বেশ ভালো খেতে জানো।
চলো তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস আজকে শেয়ার করি। বড় মা নিজের হাতে উল দিয়ে ইতিদির জন্য এই ব্যাগটা বানিয়েছে। উল দিয়ে এর আগেও বড় মা বিভিন্ন ধরনের হাতের কাজ বানিয়েছে। বড় মার এই হাতের কাজ কিন্তু অপূর্ব সুন্দর। আমিও একবার আবদার করব এরকম একটা ব্যাগ বানিয়ে দেওয়ার জন্য। তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, যাচ্ছি আজকে একটুখানি মামা বাড়ি। সারাদিন জল ছিল না, এখন ঘড়িতে বাজছে প্রায় 5:30 মতো। 4টের সময় কারেন্ট আসলো, তারপরে মোটরে জল উঠলো। স্নান করে আমার হাতে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। গাড়ি অলরেডি আমাদের চলে এসেছে। যাবো একটুখানি মামা বাড়ি। তাড়াতাড়ি করে যাই, সবাই ওয়েট করছে, সবাই চলে গেছে, আমি লাস্ট। কতদিন পর আজকে গাড়িটাতে চাপবো। গাড়িটা তো আমাদের বাড়িতে ঢোকে না, তাই একটা গ্যারেজে রাখা থাকে। তবে গ্যারেজের সামনেটা এই বর্ষাকালে এমন কাদা হয়েছে, এই গাড়িটা আমি আসার পর থেকে এই প্রথমবার বেরোলো। এতদিন যেখানে যেখানে গেছি সব জায়গাতেই ওই ভাড়া গাড়ি করে যেতে হচ্ছে। আজকে ফাইনালি নিজেদের গাড়ি করে যাচ্ছি মামা বাড়িতে। বাড়িয়ে দাও। গাড়ি একদম প্যাকড আপ, আমরা সবাই উঠে পড়েছি। এখন যাচ্ছি একটুখানি মামা বাড়ি। হঠাৎ করেই আজকে প্ল্যান হয়েছিল যাওয়ার। ভাবলাম ঠিক আছে, বিকেলবেলা তো প্রতিদিন কোথাও না কোথাও যাই, আজকে ট্যুরটা একটু বড় সড়ো হোক। প্রতিদিন তো বাজারে যাই, এটা ওটা করি। আজকে ভাবলাম ঠিক আছে যাই, একটুখানি মামা বাড়ি থেকেই ঘুরে আসি। সবাই মিলে রেডি হয়ে গেছি। আমি ভালো করে চুলটাও আঁচড়াতে পারিনি, তাড়াতাড়ি করে চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। যেহেতু আমার বাইরের খাবার খাওয়া আপাতত বারণ, সেই জন্য মা কী করে, প্রতিদিন বিকেলবেলা হলেই দুটো আখ ছোট ছোট করে কেটে থালার মধ্যে দিয়ে আমাকে বসিয়ে দেয়। তবে আজকেও সে তার অন্যথা করেনি, টিফিন কৌটো করে গাড়িতে নিয়ে চলে এসেছে। বলছে বিকেলবেলা যখন বেড়াতেই যাচ্ছিস, আখ খেতে খেতে চ। মা নেবে কিছু জরুরি জিনিসপত্র, তার জন্য মামা বাড়ি যাওয়ার আগে আমরা একবার চলে এসেছি স্মার্ট বাজারে। মামা বাড়ি যাওয়ার রাস্তাতেই এটা পড়ে, একবার ভাবলাম ঘুরে যাই। মা তো মায়ের দরকারি জিনিসপত্রগুলো নিচ্ছে, কিন্তু আমি চলে এসেছি আমার একদম পছন্দের জায়গাতে। এই ক্রকারি দেখতে আর নিতে দুটোই আমার ভালো লাগে। আজকে এসে না এই ছোট ছোট বাটিগুলো আমার প্রচণ্ড পছন্দ হলো। দেখছি অফারও রয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে রয়েছে। দুটো কালার রয়েছে, ভাবছি এই গ্রিন কালারটাই নিয়ে নেব। মা তো এসেছে মায়ের জিনিসপত্র নিতে, কিন্তু আমার এসে এখানে বাটি, ওখানে থালা, এই সমস্ত পছন্দ হয়ে যাচ্ছে আর আমি নিয়ে নিচ্ছি। আগে যখন মাকে দেখতাম যে সংসারের কোনো একটা জিনিস, যে ভালো একটা কন্টেনার বা ভালো একটা বোল যে মায়ের দরকার নেই, তাও হয়তো পছন্দ হয়েছে বলে নিয়ে নিচ্ছে, আমি নিজেই মাকে বকাবকি করতাম যে কী দরকার নেওয়ার। কিন্তু এখন দেখছি আমারও সেই অভ্যেসটা হয়েছে। ভালো কিছু দেখলে দরকার না হলেও মনে হয় যাই নিয়ে যাই, এটাতে রান্না করে রাখবো। এখানকার কফি মাগগুলো দেখতে এত সুন্দর, কিন্তু আমার তো চা খাওয়াই বন্ধ হয়ে গেছে, তাই মনের দুঃখে আর কফি মাগ একটাও নিলাম না। চলো, আমি তো এই সমস্ত জিনিস দেখছি, এখন মা কোথায় আছে খুঁজি। ওই দেখো, যা ভেবেছিলাম তাই। স্মার্ট বাজারের এই জায়গাটা আমার মায়ের বড় প্রিয়। কিছু দরকার থাকুক আর না থাকুক, ঠিক খুটখুট খুটখুট করে কিছু একটা নিয়েই যাবে। আজকেও বেশ কয়েকটা নিয়েছে। ও মা আবার বলছিল একটা বেড সাইড ম্যাট নেবে। চলো ওটা নিয়ে নিই, তারপর চটপট বিল করিয়েই বেরিয়ে যাব। এর আগে মা একদিন বিশাল থেকে এসে একটা বেড সাইড ম্যাট নিয়ে গেছে, কিন্তু ওটা সাইজটা না একটু বড় হয়ে গেছে, তাই আজকে ছোট দেখে আরেকটা নিচ্ছে। ওখানকার কাজ আমাদের হয়ে গেছে, তবে অনেকটা লেটও হয়ে গেল। এরপর কখন যাব, আবার কখন বাড়ি আসব। রাতে তো আজকে আমাদের আবার ফিরতেও হবে। আর কোথাও দাঁড়াবো না, এইবার যাব সোজা মামা বাড়ি। চলে এসেছি মামা বাড়িতে। আর যে মানুষটা উনুনের ধারে বসে আমাদের সকলের জন্য চিকেন কষা রান্না করছে, সে হলো আমার ছোটো মাসি। আর ইনি হলেন আমার দিদা, আর এই হলো আমার মামি, যে ক্যামেরা ধরা মাত্রই লজ্জায় ঘরে চলে গেল। আসার পর আমরা এখনও কেউ ঘরে যাইনি, কারণ বাইরে হচ্ছে কাঠের জালে স্পেশাল চিকেন কষা।
সবাই এখানেই রান্না টান্নার কাজে ব্যস্ত, তাই আমরাও সবাই এইখানেই চারপাশ দিয়ে গোল হয়ে বসে গেছি। গল্প আড্ডা সমস্ত কিছু চলছে। এই যে কাঠের জালের উনুনটা দেখতে পাচ্ছ, এটা আমার দিদা নিজের হাতে বানিয়েছে। আমার দিদা খুব ভালো উনুন বানাতে পারে, ছোটবেলায় আমাকেও বানিয়ে দিয়েছিল। আর এই হলো আমার মামা বাড়ি। রাত্রিবেলা হয়তো বোঝা যাচ্ছে না, সকাল হলে তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারতাম। চিকেন রান্না হচ্ছে, আর কষা মাংস খাওয়া হবে না তাই হয়। এখানে সবার জন্য চিকেন কষা অল্প করে একটুখানি তোলা হয়েছে। আমি একটুখানি টেস্ট করব, বাকিটা ওরা খাবে। তবে চিকেনটা কষা অবস্থাতেই মুখে দিয়ে যা বুঝলাম, ঝোলটা ভয়ানক টেস্ট হতে চলেছে। অনেকক্ষণ গল্পগুজব করার পর বসে গেছি আজকে ডিনার করতে। আমাদের তো আজকে বাড়িতেও ফিরতে হবে। সমস্ত ভাই বোনেরা আমরা গোল করে বসে গেছি। আর আজকের মেনিউতে কি আছে তোমাদের একবার দেখাচ্ছি। নর্মালি মাছ মাংস তো সকলের জন্যই আছে, তবে মামা বাড়িতে এই মুসুরির ডালটা স্পেশাল। এটা বাড়িতে হাজার ট্রাই করলেও মামা বাড়ির মতো টেস্ট হয় না। খাবার দাবার খেয়ে মা এখানে দিদার পানের বাটা নিয়ে বসে রয়েছে। মা বাড়ি যাওয়ার সময় দিদার পানের বাটা থেকে একটা পান খাবে না, এটা হতেই পারে না। আর এই আমার দিদা। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এবার আমরা আস্তে আস্তে বেরোবো। আমাদের সবাইকে খেতে টেতে দিয়ে শেষমেশ মামা মামি আর মাসিরা খেতে বসেছে। চলো এবার তাহলে বেরোই। রাত প্রায় 11:15 মতো বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি, তাই সবাই এসেছে অন্ধকারে আমাদের একটুখানি এগিয়ে দিতে। ছোটোবেলায় তো গরমের ছুটিতে মামা বাড়িতে এসে থাকতাম, কিন্তু এখন এসে না আর ওই থাকাটা হয় না, ওই আসার যাওয়াটাই হয়। আজকে এসেও বেশিক্ষণ থাকতে পারলাম না। এইভাবে আসলে না আরও বেশি মন খারাপ হয়। যাই হোক, সবাইকে আরেকবার বাই বাই বলে দিলাম। আবার পরে তাদের সাথে দেখা হবে। এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। ব্লগটাও তাহলে আজকে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট ব্লগে।